ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুযুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলছেন আমি তোর এমন রব যে কেবল রিজিক দাতাই নয়, যেই রব অমুখাপেক্ষী, যার ভান্ডার কখনো ফুরায় না। সুবহানাল্লাহ। এবার পেছন দিক থেকে খেয়াল করেন আমার সাথে, এটা এমনি এমনি ওয়াজ নয়, আসলাম শুনলাম হাউকা করলাম চলে গেলাম, ভালো করে বোঝেন। এবার পেছন দিক থেকে চলেন। আল্লাহ বলতেছেন আমার পরিচয় হচ্ছে আমি এমন রাজ্জাক, যেই রাজ্জাক কারো কাছে মুখাপেক্ষী নয়। আল্লাহ এরপরে বলছেন আমি বান্দা তোর কাছে খাদ্যও চাই না, আমি বান্দা তোর কাছে রিজিকও চাই না। এরপরে রব্বুল আমিন বলতেছেন আমি দুনিয়াতে জিন আর ইনসানকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ এরপরে বলছেন নবী আপনি জানান ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, আপনি কোরআনের জিকিরটা জানান, এইটা করলে বান্দা উপকৃত হবে। উপরে আল্লাহ বললেন বান্দা কল্যাণ পাবে, আর শেষে আল্লাহ নিজের পরিচয় দিলেন রাজ্জাক। ওয়া তাবিবা কুলুবিনা মুহাম্মাদ الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আজকে আমরা এই আপনারা কেমন আছেন ভাই দিল থেকে বলেন কেমন আছেন আপনারা ভালো আছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও ভালো রেখে আবার আপনাদের সাথে দেখা করার মতো আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন এজন্য আমরাও কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ কিন্তু আপনাদের কাছে আমি জানতে চাই এই যে আপনারা আসলেন আশপাশের যত দোকানপাট মেলা আশপাশের যত আয়োজন ঘোরাফেরা ওই দোকানপাটের জন্য মাহফিল না মাহফিলের জন্য বাকি দোকানপাট ভালো করে বুঝেন আপনি বরযাত্রী হিসেবে এক বাস লোক নিয়ে গেছেন ওর মধ্যে শুধু বর নাই যেহেতু চেহারাটা অত ভালো না কিন্তু হেভি হেভি চেহারার লোক বাসে 32 জন আপনাকে বউর বাড়িতে যাওয়ার পরে আপনার কোনো দাম থাকবে এইটুকু যদি হুঁশ আক্কলে বুঝি আমরা তাহলে বহুত তো আপনারা ঘোরা ফেরা আনন্দ ফুর্তি খাওয়া দাওয়া ঘরে ঘরে মেহমান সবই হলো কিন্তু যার জন্য আয়োজন সেই আয়োজনে আপনি আসলেন না তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি কি বেকুব বান্দা না আল্লাহর কাছে জ্ঞানী বান্দা হিসেবে বিবেচিত হবেন কে জ্ঞানী না বেকুব আমার তো বিশ্বাস হয় না যে দিনাজপুরের লোকজন বেকুব মানুষ হতে পারে কখনো নয় যে এলাকার মানুষ দিনের বেলা শীতের দিনে এরকম ভাবে ওয়াজের আয়োজন করতে পারে ওই এলাকার মানুষ কখনো বুদ্ধিহীন মানুষ হতে পারে না ঠিক কি না কিন্তু আমি তো কাহিনী দেখতেছি উল্টা মহিলারা আসছে মেকআপ যত দূর করা যায় বাচ্চা কোলে নিয়ে নতুন জামা কাপড় পরে এরপরে মনে করেন উনার আত্মীয় স্বজনের সাথে গল্প করার জন্য ছেলেরা আসছে গুড়ের জিলাপি উঠছে কিনা গুড়ের জিলাপিও সেইটা কি খেজুরের গুড় দিয়ে কিনা এইগুলা কেনাকাটার জন্য জোহরের নামাজও পড়ে নাই আসরও পড়ে নাই আল্লাহ বাসালে মাগরিবও পড়বে না কিন্তু ওয়াজে একটু আশা লাগে তাই ঘুরতে আইছি আছে না ভাই আমি তাদের জন্য বললাম মা বোনেরা আপনাদের অনেক কথা শোনা যাচ্ছে আপনাদেরকে 30 সেকেন্ড সময় দিলাম একটা কোনো শব্দ আপনাদের মুখ দিয়ে আর বের হবে না যদি শব্দ করতে মন চায় কথা বলতে মন চায় আস্তে করে কোলের বাচ্চা নিয়ে আপনার বান্ধবীকে নিয়ে বাড়িতে চলে যাবেন মহিলাদের পর্দা কেবল শরীরের নয় মহিলার পর্দা কথার পর্দাও আছে আপনি বিনা কারণে কথা বলতে পারবেন না ঠিক না এই এদিকে একটু ঘুরাও ওদিকে আরেকটু ঘুরাই দাও এদিক ওই হালকা করে ঘুরাও ওইদিকে পড়ে না যায় হ্যাঁ বাস আরেকটু ঘুরাও হ্যাঁ ঠিক আছে থাক আমি আমার বাচ্চা কাচ্চা যারা এদিকে দাঁড়ায় আসো সামনে আসো এই ভিতর দিয়ে আসো ভিতরে ঢোকো এই জায়গায় ক্লিয়ার রাখতে হবে এদিকে আসো সামনে আসো এদিকে আসো যারা আসছেন ভেতরে চলে আসেন প্রয়োজনে সময় সংক্ষেপ কথা দীর্ঘ আমি কি আপনাদের কাছে নতুন বক্তা না পুরাতন বক্তা এর আগে আমাকে যারা জীবনেও দেখেন নাই না মোবাইলে না ওয়াজে না ডাইরেক্ট হাত তোলেন লাইফে প্রথম এর আগে জিন্দেগিতেও দেখিনি না মোবাইলে ইউটিউবে ফেসবুকে কোনোদিন দেখিনি হাত তোলেন হ্যাঁ এই যে 2 জন পাইছি খালি এনারা জিন্দেগিতে দেখে নাই আজকেই প্রথম দেখছে আমাদেরকে আলহামদুলিল্লাহ 2-1টা নতুন শ্রোতা দরকার আছে আমাদের ঠিক না তা আপনাদের এখানে তো আমরা ওয়াজ করে গেছি তাহলে তো আপনারা আমাদের কথাবার্তার ধরন কি এটা তো জানেন ঠিক না এখন আপনাদের এর জন্য যদি আমাকে আবার নতুন করে আপনাদের ভূমিকা দিয়ে আপনাদেরকে সাইজ করা লাগে তাহলে বিপদ এই জন্য বলবো ওই যে খেরের গাদার মধ্যে খের আছে একটা করে আঁটি হাতে ধরবেন আর নিয়ে যায় সুন্দর করে বসবেন মাইকটা এলোমেলো হয়ে গেল কেন সুন্দর ছিল তো সাউন্ড সিস্টেম আলা কই কি হলো ভাই
কোথায় হাত আলে তুমি? কোন জায়গায় হাত দিলে বুঝলাম না তো। সুন্দর মাইকটা হাত দিয়া আঙ্গুল মারে খালি। তো আমি এটা লাগবে, এটা না থাকলে হবে না, এটা সাউন্ড কমাই দিবে একটু হালকা, সমস্যা নাই। সবাই বসার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের আজকের আশা বসাকে কবুল করেন, বল আল্লাহুম্মা আমিন। এই ছেলেরা, আর কোনো কথা বলবা না ভাই। তোমার যদি শুনতে মন চায় শোনো, না হলে তোমার যেখানে মন চায় চলে যাও, কিন্তু কোনো কথাবার্তা বলা যাবে না। কারণ আমাদের ছেলেরা এমন কোনো ওয়াজ আমি করব না যে ওয়াজ ওদের জানা নাই। ওদের সকলের আমাদের ওয়াজ মুখস্থ আছে, ঠিক না? আমাদেরকে ওরা পকেটের মধ্যে রাখছে। একজনকে বলছি, কেমনে হুজুর পকেটে তোমার? কয় বড় বড় হুজুর সব আমার পকেটে। কি এর আপনার মতো হুজুর? বলা হুজুর আপনার ওয়াজ আছে ইউটিউবে, ইউটিউব আছে আমার মোবাইলে, মোবাইল আমার পেছনের পকেটে, তো হুজুর তো আমার পেছনের পকেটে। এইরকম লোকজনের কাছে কি ওয়াজ করবেন? কিন্তু উনাকে যদি জিজ্ঞাসা করেন, বাবাজি অনেক কিছু তো জানেন, বলেন তো গোসলের ফরজ কয়টা? দেখবেন একটু ইতস্তত করে বলছে 3টা। বলে কি কি গোসলের ফরজ ঠিক করে বলো। বলছে জানাই আছে। আরে কি জানাই আছে, ঠিক করে বল গোসলের ফরজ কি কি। বলছে লুঙ্গি, বদনা, গামছা। যারা হ্যাঁ করলেন, এই পার্টির মধ্যে অনেক মুরব্বী আছেন। বাবা নামাজের ভিতরে ফরজ কয়টা, বাইরে ফরজ কয়টা, গোসলের সুন্নত কয়টা একটু বলেন তো। উনি বলতে পারবে না, কিন্তু বিপিএল এ উনি খুলি রংপুর রাইডার্সের প্লেয়ার কে কে এইটা মুখস্থ করে হালাইছে, আছে না? সব জানি আমরা, কিন্তু আমরা কোরআনের মাহফিলে আসি না। আসলে কিচ্ছুই আমরা জানি না, আমাদের জানার লেভেলটা ওই লেভেলে নাই। আমার কথা আপনি জিজ্ঞাসা করতে পারেন, সাইফুল্লাহ ভাই আপনি কি আজকে গোসলের ফরজ শিখাবেন? আপনি কি নামাজের ওয়াজিব সুন্নত শিখাবেন? না, আমি এটা শিখাবো না। কিন্তু কোরআনের মাহফিলকে আপনি সম্মান দেন না কেন? আপনার না দেওয়ার কারণটা কি, এটা আমি জানতে চাই। এখানে অনেক মানুষ আছে, আলেম ওলামা মুরব্বী, 50-60 বছর ধরে কয়েক হাজার ওয়াজ মাহফিল শুনেছে, দাড়ি পেকে গেছে, ওই মানুষ এসে বসে পড়ছে, আর আপনি বসতে পারেন না কেন? ঠিক না? সমস্যাটা কোথায় আপনার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীম থেকে কিছু কথা শোনার মতো তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। এবার বলেন, এই যে কোরআন শুনতে আসলাম, এটা আসলে আমাদের লাভ আছে তো ভাই? একটু উচ্চারণ করে বলেন, খাওয়া দাওয়া করে আসছেন যারা, লাভ আছে তো ভাই? কি লাভ আছে ভাই? আমি আপনাদের কাছে সুন্দর করে আলোচনার একটা স্টার্টিং দিব। এর মধ্যে আপনি আপনার রুহের প্রায় আজকের আলোচনার 50% খোরাক পাবেন। একটা আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, যেটার দ্বারা আপনি অনুভব করবেন যে এই কোরআনের আয়োজন, এই আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, এর মধ্যে আমাদের জন্য কি ধরনের কল্যাণ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ফাতাওয়াল্লা আনহুম ফামা আনতা বিমালুম ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ও আমার হাবিব, আপনাকে দায়িত্ব দেওয়া হলো। কি দায়িত্ব? ওয়াযাক্কির, আপনি স্মরণ করান, আপনি বান্দার কাছেই কোরআনের বার্তাটা জানায় দেন। আমি আল্লাহ গ্যারেন্টার হলাম, ফাইন্না যিকরা, আপনি যে কোরআন দিয়ে ডাকবেন, কোরআনের স্মরণ করাবেন, আমি আল্লাহ বললাম নিশ্চয় এই জিকির তানফাউল মুমিনিন, ইমানদারদেরকে অবশ্যই অবশ্যই কল্যাণ দিবে। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করতে চাই, বুঝে থাকলে বলেন তো, কল্যাণ যে দিবে এটার গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, আপনি একটু বুঝাই দেন বান্দাদের কাছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী আয়াতগুলো যখন আসলো বুঝালেন, আমি আপনার কাছে একটু বুঝাতে চাই। আল্লাহ বললেন, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই বান্দা, এই জিকির, এই আল্লাহর পক্ষ থেকে তোমাকে যে কোরআন দেওয়া হলো, এটা তোমাকে উপকার দিবে। এখন আপনাকে আমাকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন আপনার আমার জন্য কি উপকার দেয়, আপনি আমি সর্বোচ্চটুকু জানি, একটা অক্ষর বললে 10টা সওয়াব হয়। কিন্তু আল্লাহ এই জায়গায় কোনো থেকে কোনো উপকারকে আল্লাহ খাস করেন নাই, আল্লাহ আম করে দিয়ে রাখছেন। বান্দার যত ধরনের সমস্যা আল্লাহ চাইলেই জিকির দ্বারা সমাধান করে দিতে পারেন।
একটা মানুষের জীবনে খেয়াল করেন 5 ধরনের প্রবলেম তার জীবনে থাকতে পারে। দেখা যায় বাহির থেকে সংসার, কিন্তু সংসারের মধ্যে সুখ শান্তি নাই। 2 নম্বর সন্তান নাই। 3 নম্বর সন্তান আছে কিন্তু সন্তান কথাবার্তা শোনে না। 4 নম্বর যা কামাই রুজি করে ওই কামাই রুজি দিয়ে চলে না। আর 5 নম্বর কামাই রুজি করতে চায় কিন্তু চাকরি বাকরি খুঁজে পায় না। আর একটা মানুষের সমস্যা মৌলিক কম বেশি সকলের আছে, বান্দা দুনিয়ার বুকে সব সময় সুস্থ থাকে না। বুঝে থাকলে বলেন তো যে 5টা পয়েন্ট বলেছি আপনার আমার জীবনে কোনো না কোনোভাবে এইটা আছে কিনা? বুঝছেন কথা ভালো করে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি জানান, আল্লাহ জানাচ্ছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার রব্বুল আমিন জানাচ্ছেন, গভীর মনোযোগে আমার দিকে তাকান আর খেয়াল করেন। আল্লাহ বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটা আমাদের সবচেয়ে বেশি পরিচিত আয়াত। আল্লাহ বলছেন, জিন আর ইনসানকে আমি রব্বুল আমিন কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কিন্তু এর পরের 2 আয়াত আপনি কখনো শোনেন নাই হয়তো। আল্লাহ রব্বুল আমিন বলতেছেন, তোমাকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, কিন্তু আকীদাটা তুমি পরিষ্কার করে নাও। আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি দান সদকা করি, মাদ্রাসার জন্য আমি সাহায্য সহযোগিতা করেছি। আপনি যদি মনে করেন আল্লাহর ইবাদত আমি করি, এই করার দ্বারা আল্লাহর বোধহয় সম্মান বাড়ে, আপনি ভুলের মধ্যে আছেন। দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহর এক চুলো ইজ্জত বাড়ে না। আর দুনিয়ার সব মানুষ যদি ইবাদত বাদ দিয়ে দেয়, আল্লাহর এক চুলো অসম্মান হয় না। ঠিক কি না? ইবাদত করি আমরা আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই জন্য বান্দা, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। এই দুনিয়ার মানুষ, আমি তোমার কাছে রিজিক চাই না, আমি তোমার কাছে খাদ্য চাই না। একসাথে সমস্যার উত্তর দেন। এই কথাটা বলতেছে কে? বলছে কে? আমি তোমার কাছে রিজিক চাই না, খাদ্য চাই না। এবার আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলছেন, আমি তোর এমন রব যে কেবল রিজিক দাতায় নয়, যেই রব অমুখাপেক্ষী, যার ভান্ডার কখনো ফুরায় না। সুবহানাল্লাহ। এবার পেছন দিক থেকে খেয়াল করেন আমার সাথে। এটা এমনি এমনি ওয়াজ নয়, আসলাম শুনলাম হাউকা করলাম চলে গেলাম, ভালো করে বোঝেন। এবার পেছন দিক থেকে চলেন। আল্লাহ বলতেছেন, আমার পরিচয় হচ্ছে আমি এমন রাজ্জাক, যেই রাজ্জাক কারো কাছে মুখাপেক্ষী নয়। আল্লাহ এরপরে বলছেন, আমি বান্দা তোর কাছে খাদ্যও চাই না, আমি বান্দা তোর কাছে রিজিকও চাই না। এরপরে রব্বুল আমিন বলতেছেন, আমি দুনিয়াতে জিন আর ইনসানকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ এরপরে বলছেন, নবী আপনি জানান, ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি কোরআনের জিকিরটা জানান, এইটা করলে বান্দা উপকৃত হবে। উপরে আল্লাহ বললেন বান্দা কল্যাণ পাবে, আর শেষে আল্লাহ নিজের পরিচয় দিলেন রাজ্জাক। আল্লাহ এর দ্বারা বোঝাতে চান, বান্দা তুমি যদি কোরআনকে মানা, সম্মান দিয়ে তুমি কোরআনকে আল্লাহর কিতাব হিসাবে একবার তুমি ধারণ করো, তোমার যত ধরনের রিজিক দরকার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, আপনাদের এলাকার মানুষের কাছে কনসেপ্টটাকে পরিষ্কার করতে হবে। আমার এলাকার আপনার এলাকার রিজিকের কনসেপ্ট কি বলে? আল্লাহর দয়া, আমার রিজিকের কোনো সমস্যা নাই। কি সমস্যা নাই তোমার? বলছে আমার বাড়িতে ধান চালের আল্লাহর দয়ায় অভাব নাই, খাওয়ার নিয়ে আমার কোনো চিন্তা নাই। আপনি যদি রিজিক মানে কেবল ধান চাল আর আপনার বাজার সদাইয়ের খাদ্য বোঝেন, তাহলে আপনি আপনার রাজ্জাক রবের 1%ও এখন পর্যন্ত বোঝেন নাই। আমি আপনাকে বুঝাই, ভালো করে ঠান্ডা মাথায় খেয়াল করেন। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করব, যদি আপনাদের সাথে মিলে যায় তাহলে আমাকে উত্তর দিবেন, না মিললে উত্তর দিবেন না। আপনাদের এলাকায় আপনাদের টয়লেট বাথরুম, এটাকে আপনারা মাঠে ঘাটে করেন না? বাড়িতে আপনাদের টয়লেট আছে,
কথা বললেন কিন্তু টয়লেট আছে তো? এবার জিজ্ঞাসা করি, আপনি কি টয়লেটের মধ্যে স্যান্ডেল পরে ঢোকেন না খালি পায়ে? স্যান্ডেল পরে ঢোকেন, ঠিক না? স্যান্ডেল পরে আপনি ঢোকেন আপনার বাড়িতে, আপনার বাথরুমের মধ্যে আপনার জন্য স্পন স্যান্ডেল আছে। হঠাৎ করে একদিন আপনার বউ আপনাকে বলতেছে, শোনো শোনো, বাজার থেকে আসার সময় একটা স্পন স্যান্ডেল নিয়ে আসবা। বলে কি জন্য, কার স্যান্ডেল লাগবে? আবার বলে তুমি জানো না বাথরুমের স্যান্ডেলটা পিছলা হয়ে গেছে, আব্বা ঢুকছিল, আম্মা ঢুকছিল, তোমার বাচ্চা ঢুকছিল, পা পিছলায় পড়তে লাগছিল। আপনার আমার বাথরুমের স্যান্ডেল অনেক সময় খোয়ায় যায়, পিছলায় যায় কিনা? ও ভাই কথা বলেন। পায়ের মধ্যে দিছি, ওই যে আপনার ফিতা ফিতা পায়ের মধ্যে লাগে, খোয়াই গেছে, ওই জায়গাটা পায়ের মধ্যে ব্যথা দেয়, স্যান্ডেল চেঞ্জ করা লাগে, ঠিক না? এমনি এমনি বলি নাই, বুঝে থাকলে দেখেন, আপনি বাথরুমের মধ্যে ঢোকার পরে কতক্ষণ ঘোরাফেরা করেন? আপনাদের এলাকায় কেউ আছে নাকি বাথরুমের মধ্যে ঢুকে কুচকাওয়াজ করে, বাথরুমের ভিতরে ঢুকে দৌড়াদৌড়ি করে? আছে কেউ? 10-20 ধাপ দেওয়ার মধ্যে কাম সারা, ঠিক কিনা? কিন্তু 6 মাসের মধ্যে আপনার স্যান্ডেলের তলাটা খোয়ায় যায়, ওই বাথরুমের ভিতরে আপনার স্যান্ডেল পরিবর্তন করা লাগে, যেই স্যান্ডেলটা আপনার পায়ের নিচে থাকার পরেও খোয়ায়। আর আপনি কতবার খালি পায়ে করে বিঘার পরে বিঘা ধান লাগালেন, কতবার খালি পায়ে ফুটবল খেললেন, পুরা বাড়ি আপনি খালি পায়ে ঘুরে ঘুরে বেড়ান। আপনি একবার ভাবলেন না আপনার পায়ের নিচের জুতার তলা খোয়ায় যায়, অথচ আপনার পায়ের নিচের চামড়ার তলাটা খোয়ায় না। আল্লাহ বলতেছেন, তুই কেবল তোর রবকে মনে করছিস ভাত খাওয়ায় আর তরকারি খাওয়ায়, তোর পায়ের নিচের যে চামড়াটা খোয়ায় না, এটা তোর ইচ্ছায় নয়, তোর রাজ্জাক রব তোর জন্য এর মধ্যে রিজিক দেন, ঠিক না? ভালো করে চিন্তা করেন, 70 বছরের মুরব্বী, তার পায়ের নিচের চামড়া যদি খোয়ায় যেত, তাহলে দিনাজপুরে অনেকগুলা কাল্লা খালি ঘুরে বেড়ানোর কথা এতদিন, ঠিক কিনা? রাস্তাতে খালি কাল্লা ঘুরে বেড়ায়, খোয়াতে খোয়াতে শেষ। আপনি আপনার রাজ্জাক রবকে চিনতে পারেন নাই। আপনি মোবাইল ব্যবহার করেন, এই মোবাইল 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, কিন্তু এই মোবাইল মাত্র দিনের মধ্যে 1-150 বার খোলা, তার মধ্যে আপনার চার্জ শেষ। সকালবেলা ফুল চার্জ দিচ্ছে, এখন আমার মোবাইল 74%-এ নেমে আসছে, 24% চার্জ হারাই ফেললো অর্ধেক দিন না যেতে। কিন্তু আপনি আপনার চোখ প্রত্যেক দিন 22,000 বার খোলেন আর বন্ধ করেন, কোনোদিন আপনার চোখকে চার্জ দেওয়া লাগলো না। আল্লাহ বলছেন, আমি রাজ্জাক রব তোর এই চোখের চার্জের ব্যবস্থা করে থাকি। বান্দা তুই তোর রবকে চিনতে পারিস না, ঠিক না? এখানে 80 বছর বয়স কোন মুরব্বী থাকলে একটু হাত উঠান। 80 ইয়ার্স ওল্ড এরকম কোন মুরব্বী আছেন? 80 বছর নাই, 70 বছর আছে বাবা, এরকম কেউ আছেন? হাত উঠান। ওই দেখেন আমার 70 বছরের চাচা। চাচা একটু ই করেন তো, ই এরকম করেন, দাঁতটা বাইর করেন। এই দেখেন চাচা দাঁত বাইর করছে। চাচার কাছে যে জিজ্ঞাসা করবেন, আরে দাঁচা পর্যন্ত যাওয়া লাগবে না, আমি যথেষ্ট। আমার দাঁত আমার মা বলছে একটু আগে আগে উঠছিল। যেই বাচ্চা কাচ্চার দাঁত একটু আগে উঠে মায়েরা কষ্ট পায়, এটা মায়েরা বুঝবে। ওই যে আমার দাঁত উঠছে 13 না 14 মাসে আমার দাঁত উঠে গেছে। দাঁত উঠলো আমার আজকে, আমার বয়স 40-এর, ধাক্কা মারা আমার অবস্থা। আমার দাঁত যতটুকু ছিল ওই পর্যন্তই রয়ে গেল। দাঁত আর বেড়ে বেড়ে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে যায়, দাঁত কাটা লাগে না। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, জন্মের পরের থেকে নখগুলা বেড়েই যায়, বেড়ে যায়। 1 সপ্তাহ না কাটলে আপনার নখ বড় হয়ে বিশ্রী দেখা যায়। আল্লাহ বলছেন, তুমি তোমার রাজ্জাক রবকে চিনতে পারো নাই। যেই রব দাঁত যে পর্যন্ত আটকায় দেওয়া লাগবে ওই পর্যন্ত আটকাইছে, আর নখকে যে পর্যন্ত বাড়ানো লাগবে ওই পর্যন্ত বাড়ায়। আপনার ভুরুর চুল জীবনে কাটা লাগলো না, চোখের পাপড়ি জীবনে কাটা লাগলো না, অথচ এমন কোনো মাস নাই যেই মাসে আপনার চুল কাটা লাগে না। আল্লাহ বলছেন, তুমি তোমার রবকে চিনতে পারো নাই। ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাকুযুল কুওয়াতিল মাতিন। তোমার রব তোমাকে যা লাগবে সুষমভাবে তোমাকে দান করে। সুবহানাল্লাহ। 4টা জিনিস জিজ্ঞাসা করব, যারা আপনাদের জ্ঞানের মধ্যে থাকে, চিনেন কিনা প্রথমে 4টা। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন ভাই? ওই যে পিছনে যারা বোঝেন তো আমার কথা, আপনারা জীবনে বড়ই দেখছেন? বড়ই, কাঁচামরিচ দেখছেন, লবণ, রসগোল্লা,
এবার জিজ্ঞাসা করব, উত্তর দেন তো। বড়ইয়ের স্বাদ কেমন? টক। লবণের স্বাদ কেমন? কাঁচামরিচ, রসগোল্লা। ও মুসলমান, একটু কলিজাটা বড় করেন। আপনি আপনার একই সাথে প্রথমে খাইছেন কাঁচামরিচ দিয়ে পান্তা ভাত, তারপরে আপনি শুকনা মরিচ দিয়ে আপনি আবার একটা বড়ই মাখায় খাইছেন, তারপরে যখন মুখে ঝাল লাগছে তখন একটা রসগোল্লা, একটা জিলাপি, একটা কিছু খাইছেন। সবগুলা গেছে আপনার একই পেটের মধ্যে, ঠিক কি না? এবার আপনার এলাকায় যারা ইয়াং আছে, যুবক আছে, যারা মোটর সাইকেল চালাও, জীবনে একবার মোটর সাইকেল চালাইছেন, তারা একটু হাত তোলেন। একবার জীবনে একবার হলেও নিজের না থাক কিন্তু বাইক চালাইছেন, আসেননি এই জায়গায়? প্রচুর বাইকার এই জায়গায় মাশাআল্লাহ। এক ছেলে বাইক নিয়ে বেরোইছে, দিনাজপুর যাবে। যাওয়ার সময় হঠাৎ করে বাইক নিয়ে যেতে যেতে অর্ধেক রাস্তায় যায়, দেখে বাইক আর আগায় না। হয় কিনা? সাথে সাথে ডাইনে কাজ করছে, বামে কাজ করছে, ঠেলা ঠেলি, ঝাঁকা ঝাঁকি। তারপরে বুঝছে বাইক তো আর চলবে না, কেননা বাইকের ভিতরে তেল শেষ। বহুত ঝাঁকাঝাঁকি করছে, কাজ হবার লয়। এখন চিন্তা করছে, ডানে বামে তাকায় কেউ আছে কিনা, দেখে ডানে কেউ নাই, বামেও তাকায় দেখছে কেউ নাই। আস্তে করে চেন খুলে